আমরা পৌরসভার কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম চেয়ারম্যানের কাছে, তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটির। তো চেয়ারম্যান একটা জায়গা ঠিক করে দিয়েছিলেন যে 14 নম্বর ওয়ার্ড নদীর তীরবর্তী এরিয়াতে। তো সেই এরিয়াতে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। কতগুলো বৃক্ষরোপণ হলো? আমরা প্রায় 70টার মতো বৃক্ষরোপণ করেছি। এক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিস থেকে বৃক্ষগুলো পেয়েছিলাম। তো ডিএফও যিনি আছেন সাহেব, উনি আমাদের খুব হেল্প করেছেন এক্ষেত্রে। বৃক্ষরোপণে কারা কারা করেছে? বৃক্ষরোপণে আমাদের আজকে ওই এরিয়ার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব ছিলেন, আমাদের এগরা রেঞ্জ ফরেস্ট রেঞ্জের অফিসার ছিলেন, এছাড়া আমাদের কলেজের প্রিন্সিপাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন। আমরা সবাই মিলে এবং ছাত্রছাত্রীদের একদম উদ্যোগ নিয়ে এই কর্মসূচিটাকে সাফল্যমণ্ডিত করেছি। আমাদের প্রতিষ্ঠানটার নাম কোথায়? আমাদের প্রতিষ্ঠানটা তমলুক পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রথম বসান এরিয়াতে। প্রতিষ্ঠানের নাম তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি, যেটি পশ্চিমবঙ্গ সরকারের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অ্যাফিলিয়েশন প্রাপ্ত এবং ভারত সরকারের AICTE অ্যাপ্রুভড। আমার নাম তারাপ্রসন্ন সিনহা। আমি এই কলেজের অ্যাডমিশন ডিপার্টমেন্টের হেড। না, আমি বৃক্ষরোপণ অনুষ্ঠানে ওখানে আমি ছিলাম, ওনাদের আমন্ত্রণ পেয়ে আমি এখানে এসেছিলাম। তো তখন একটা জিনিস যেটা ভালো লাগলো যে এই যে কর্মসূচি, এটা তো অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্টের প্রোগ্রাম। বৃক্ষরোপণ বা জনসচেতনতামূলক যে ব্যাপারগুলো, এগুলো আগে শুধুমাত্র গভর্নমেন্ট লেভেলেই থাকতো। তো এটা পরবর্তীকালে ধীরে ধীরে স্প্রেড আউট হয়েছে, প্রাইভেট সংস্থা, ব্যক্তিগত উদ্যোগে সবাই মিলে এ করছে, যার ফলে ভালো তো অবশ্যই, এবং ভালো বলতে এটা থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে এই চিন্তাভাবনাটা ছড়াচ্ছে এবং স্টেবল হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সাধুবাদ জ্ঞাপন উদ্যোগ, এবং এর সঙ্গে আমাদের সবাইরই প্রতি মুহূর্তে কোঅপারেট করে থাকা উচিত। এরকম প্রোগ্রাম যেন আরও হয় আগামী দিনে, এবং সমাজ এর ফলে সুফলই পাবে আগামী দিনে। এই ইনস্টিটিউটে আপনার কেমন লাগছে? না, অবশ্যই ভালো, একটা ভালো উদ্যোগের সঙ্গে নিজেকে রাখতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। আগামী দিনে কি থাকবেন এই প্রতিষ্ঠানের কাছে? হ্যাঁ, যখন এরকম ধরনের কোনো উদ্যোগ হবে অবশ্যই সেরকমভাবে, যেটা সমাজ সচেতনতামূলক বা পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান হলে অবশ্যই সেখানে এনাদের আমন্ত্রণমূলকভাবে থাকবো আমি। অসুবিধা নেই। আমি রেঞ্জ অফিসার এগরা, পূর্ব মেদিনীপুর ডিভিশন, ফরেস্ট ডিভিশন। আমি একটা কথাই বলতে চাই যে এই ধরনের কাজ করতে পেরে এবং এই ইনস্টিটিউশনে আসার পরে TIMT ম্যানেজমেন্ট কলেজ যে এই আমার নাম প্রসাদ মান্না। আমি এই কলেজে কালচারাল কমিটির ইনচার্জ। আর কলেজের নাম তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, অ্যাফিলিয়েটেড টু ম্যাকআউট অ্যান্ড অ্যাপ্রুভড বাই AICTE। সো এই কলেজে আসার পরে তো আমি যেটা মূল আমার লক্ষ্য যে এই কলেজের কিভাবে আমরা প্রমোশনস নিয়ে আসব, কি করে আমরা এই কলেজকে আরও সমাজবদ্ধ কাজের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। তো সেখানে স্টুডেন্টরা অনেক বেশি তারা উদ্বুদ্ধ হয়েছে। গত বছর আমরা করেছিলাম ডেঙ্গু বিজয় অভিযান, এই বছর আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প হিসেবে আমরা নিয়ে এসেছি ট্রি প্ল্যান্টেশন। তো ট্রি প্ল্যান্টেশন যেটা রয়েছে আমাদের O2 ড্রাইভ। তো আমাদের পৃথিবীর অক্সিজেন আমরা কি করে বাড়াতে পারি, পৃথিবীর এই লাংসকে আমরা কি করে ভরাতে পারি, এই অক্সিজেন সাপ্লাইয়ের যে মেন সোর্স সেটা ট্রি। সো সেই ট্রি প্ল্যান্টেশনের উদ্যোগ আমরা আজকে নিয়েছিলাম 14 নম্বর ওয়ার্ডে তমলুকে। তো সেখানে আমাদের দারুণভাবে আমরা আজকে কাজটা করে এসেছি। শুধু গাছ লাগানো নয়, আমরা পুরো ফেন্সিং করে এসেছি এবং তার দেখভালের যে দায়িত্ব আমরা নিয়েছি। এবং পাশাপাশি ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন তাকেও আজকে আমরা পেয়েছিলাম আমাদের এই কর্মযজ্ঞের মধ্যে, এবং তিনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনিও দেখবেন যে যাতে করে ওই গাছগুলো আমরা সঠিকভাবে পরিচর্যা করে তাদের বড় করে তুলতে পারি, এবং ওই এলাকাতে শুধু নয় সারা এই ওয়ার্ল্ডের মধ্যেও যেন আমরা এই কাজটাকে আরও সুন্দর করে নিয়ে যেতে পারি। আমার নাম প্রসাদ মান্না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ BBA, এবং এখানে আমি প্রায় 5-6 বছর ধরে আজকে আছি।